তারা যখন হতাশাগ্রস্ত হয়ে পড়ে তখনই তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তার করুণা বিস্তার করেন। তিনিই তো অভিবাহক এবং প্রশংসার অধিকারী। আল্লাহ তাআলা স্বীয় অনুগ্রহ এবং দয়ার বর্ণনা দিচ্ছেন যে বান্দা যত বড়ই পাপী হোক না কেন, যখন সে তার অসৎ ও পাপ কার্য হতে বিরত থাকে এবং আন্তরিকতার সাথে তার দিকে ঝুঁকে পড়ে ও বিশুদ্ধ অন্তরে তওবা করে, তখন তিনি স্বীয় দয়া ও করুণা দ্বারা তাকে ঢেকে নেন এবং তাকে ক্ষমা করে দেন ও স্বীয় অনুগ্রহ দ্বারা তার অবস্থার অনুরূপ করে দেন। যেমন অন্য আয়াতে রয়েছে, ওমাই ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহ, যে ব্যক্তি মন্দ কর্ম করে অথবা নিজের উপর জুলুম করে অতঃপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে ক্ষমাশীল দয়ালু পায়। সূরা নিসা 110। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার স্বীয় বান্দার তওবায় ওই ব্যক্তির চেয়েও বেশি খুশি হন যার উষ্ট্রিটি মরুপ্রান্তরে হারিয়ে গেছে, যার উপর তার পানাহারের জিনিসও রয়েছে। লোকটির উষ্টির খোঁজ করতে করতে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে পড়লো এবং নিজের জীবনের আশাও ত্যাগ করলো। উষ্টি হতে সে সম্পূর্ণ নিরাশ হয়ে পড়লো। এমত অবস্থায় হঠাৎ দেখা যায় সে উষ্টিটি তার পাশেই দাঁড়িয়ে রয়েছে। সে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো এবং ওর লাগাম ধরে নিল এবং এত বেশি খুশি হলো যে আত্মহোলা হয়ে বলে ফেললো, হে আল্লাহ, আপনি আমার বান্দা এবং আমি আপনার প্রতিপালক। অত্যধিক খুশির কারণে সে রূপ করল। এই হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তাওবা করলে আল্লাহ এত বেশি খুশি হন যে ওই লোকটিও এরূপ খুশি হয় না যে এমন জায়গায় তার হারানো জন্তুটি পেয়েছে যেখানে পানির অভাবে পিপাসায় তার জীবন ধ্বংস হয়ে যাবার আশঙ্কা করছিল। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো, যদি কোনো লোক কোনো নারীর সাথে অবৈধ কাজে লিপ্ত হয়ে পড়ে তবে সে তাকে বিয়ে করতে পারে কি? উত্তরে তিনি বললেন, এতে কোনো দেশ নেই, অর্থাৎ সে তাকে বিয়ে করতে পারে। অতঃপর তিনি ওয়াহুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা এই আয়াতটি পাঠ করেন। মহান আল্লাহ বলেন, তিনি পাপ মোচন করেন, অর্থাৎ তিনি ভবিষ্যতের জন্য তাওবা কবুল করেন এবং অতীতের পাপ রাশি ক্ষমা করে দেন। আল্লাহ তাআলার উক্তি, তোমরা যা করো তা তিনি জানেন, অর্থাৎ তিনি তোমাদের কথা ও কাজ সম্পর্কে পূর্ণ ওয়াকিফ হাল। তথাপি যে তার দিকে ঝুঁকে পড়ে তার তাওবা তিনি কবুল করে থাকেন। আল্লাহ পাক বলেন, তিনি মুমিন ও সৎকর্মশীলদের আহ্বানে সাড়া দেন, অর্থাৎ তারা নিজেদের জন্য আহ্বান করুক অথবা অন্যদের জন্য প্রার্থনা করুক, তিনি তাদের প্রার্থনা কবুল করে থাকেন। বর্ণিত আছে, হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু সিরিয়ায় অবস্থানরত তার মুজাহিদ সঙ্গীদের মধ্যে ভাষণ দেন, তোমরা ঈমানদার, সুতরাং তোমরা জান্নাতি। তোমরা যে এই রোমক ও পারসিকদের বন্দী করে রেখেছো, তাহলে কাদের বন্দী করে রেখেছিলেন? রোমক এবং পারসিকদের। এরাও যে জান্নাতে চলে যেতে পারে এতেও বিস্ময়ের কিছু নেই, কেননা যখন তাদের মধ্যে কেউ কোনো কাজ করে দেয় তখন তোমরা বলে থাকো, আল্লাহ তোমার প্রতি দয়া করুন, তুমি খুব ভালো কাজ করেছো, আল্লাহ তোমাকে বরকত দান করুন, সত্যি তুমি খুব কল্যাণের কাজ করেছো। আর আল্লাহ তাআলা তো বলেছেন, তিনি মুমিন ও সৎকর্মশীলদের আহ্বানে সাড়া দেন এবং তাদের প্রতি অনুগ্রহ বর্ধিত করেন। ভাবার্থ এই যে আল্লাহ তাআলা মুমিনদের দোয়া কবুল করে থাকেন। আল্লাযীনা ইসতামিউনাল কাওলা, এই আয়াতে তাফসীরে বলা হয়েছে যারা কথা মেনে নেয় ও ওর অনুসরণ করে। যেমন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার উক্তি, ইন্নামা ইয়াস্তাজিবুল্লাযীনা ইয়াসমাউন ওয়াল মাউতা ইয়াবআসুহুমুল্লাহ, যারা শুনে মানে ও অনুসরণ করে আল্লাহ তাদের প্রার্থনা কবুল করেন এবং মৃতদেরকে তিনি পুনরুত্থিত করবেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাকের এই উক্তির তাৎপর্য হচ্ছে তাদের এমন ব্যক্তির পক্ষে সুপারিশ কবুল করে নেওয়া যার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এবং যে দুনিয়া তাদের সাথে সদ্ব্যবহার করেছে। হাদিসটি ইমাম ইবনে আবি হাতিম বর্ণনা করেছেন। হযরত ইব্রাহিম নাখঈ রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসীরে বলেন, তারা তাদের ভাইদের জন্য সুপারিশ করবে আর তারা আরও বেশি অনুগ্রহ লাভ করবে। এর তাফসীর হলো, তাদের ভাইদের আরও জন্য তাদেরও সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। মুমিনদের এই বর্ণনার দেওয়ার পর মহাপ্রতাপান্বিত আল্লাহ কাফিরদের দুরবস্থার বর্ণনা দিচ্ছেন যে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এরপর মহামহিমান্বিত আল্লাহ বলেন, আল্লাহ তার বান্দাদেরকে জীবন উপকরণের প্রাচুর্য দিত, তারা পৃথিবীতে অবশ্যই বিপর্যয় সৃষ্টি করত। তাহলে জীবন উপকরণে যদি প্রাচুর্য দেওয়া হতো তাহলে তারা কী করতো? বিপর্যয় সৃষ্টি করতো। অর্থাৎ মানুষকে আল্লাহ তাআলা তাদের প্রয়োজনের অতিরিক্ত জীবন উপকরণ দান করলে তারা ধরাকে সরা জ্ঞান করে বসতো এবং ঔদ্ধত্য ও হঠকারিতা প্রকাশ করতে শুরু করে দিত এবং ভূপৃষ্ঠে বিশৃঙ্খলা, অশান্তি ও অরাজকতা সৃষ্টি করত। এই জন্য কাতাদা রাদিয়াল্লাহু আনহু এর দর্শনপূর্ণ উক্তি হলো, জীবনকরণ এটুকুই উত্তম যাতে ঔদ্ধত্য ও হঠকারিতা প্রকাশ না পায়। এই বিষয়ের পূর্ণ হাদিস যে আমি তোমাদের উপর পার্থিব জগতের সুদৃশ্য ও বাহ্যম্বরকে ভয় করি, পূর্বেই বর্ণিত হয়েছে। আচ্ছা, তাহলে এটা কি হাদিস? আমি তোমাদের উপর পার্থিব জগতের সুদৃশ্য ও বাহ্যিক আড়ম্বরকে ভয় করি, মহান আল্লাহর উক্তি। কিন্তু তিনি তার ইচ্ছামতো পরিমাণে জীবনকরণ দিয়ে থাকেন, তিনি তার বান্দাদেরকে সম্যক জানেন ও দেখেন। অর্থাৎ তিনি বান্দাকে ওই পরিমাণে রিজিক দিয়ে থাকেন যা গ্রহণের তার মধ্যে যোগ্যতা রয়েছে।
কে ধনী হওয়ার উপযুক্ত এবং কে দরিদ্র হওয়ার যোগ্য এই জ্ঞান তারই আছে। যেমন হাদিসে কুদসিতে রয়েছে, আল্লাহ তাআলা বলেন, আমার এমন বান্দাও রয়েছে তার মধ্যে ধনৈশ্বর্যের যোগ্যতা রয়েছে, আমি যদি তাকে দরিদ্র বানিয়ে দিই তবে তার দিনও নষ্ট হয়ে যাবে। পক্ষান্তরে আমার এমন বান্দাও রয়েছে সে দরিদ্র হওয়ারই যোগ্য, আমি যদি তাকে ধনী করে দেই তবে তার দিন আমি যেন নষ্ট করে দিলাম। এরপর মহান আল্লাহ বলেন, তারা যখন হতাশাগ্রস্ত হয়ে পড়ে তখন তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তার করুণা বিস্তার করেন। আচ্ছা, মূল আলোচনা আমাদের এখান থেকেই শুরু। অর্থাৎ মানুষ যখন রহমতের বৃষ্টির জন্য অপেক্ষা করতে করতে শেষে নিরাশ হয়ে পড়ে এবং এরূপ পূর্ণ প্রয়োজন ও কঠিন বিপদের সময় আল্লাহ তাআলা স্বীয় রহমতের বৃষ্টি বর্ষণ করে থাকেন। মানুষ যখন বৃষ্টি অপেক্ষা করতে করতে শেষে নিরাশ হয়ে পড়ে, এরূপ পূর্ণ প্রয়োজন এবং কঠিন বিপদের সময় আল্লাহ তাআলা স্বীয় রহমতের বৃষ্টি বর্ষণ করে থাকেন। ফলে তাদের নৈরাশ্য দূর হয়ে যায় এবং অনাবৃষ্টির বিপদ হতে তারা মুক্ত হয়। সাধারণত আল্লাহ রহমত ছড়িয়ে পড়ে। একটি লোক হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বলে, হে আমিরুল মুমিনিন, বৃষ্টি বর্ষণ বন্ধ হয়েছে এবং জনগণ নিরাশ হয়ে পড়েছে, এখন উপায় কি? উত্তরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যাও, ইনশাআল্লাহ বৃষ্টি অবশ্যই বর্ষিত হবে। অতঃপর তিনি ওয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়সা মিন বা'দি মা কানাতু এই আয়াতটি তেলাওয়াত করেন। মহান আল্লাহর উক্তি, তিনিই তো অভিভাবক, প্রশংসার্হ, অর্থাৎ সৃষ্টিজীবের ব্যবস্থাপনা তারই হাতে, তার সমুদয় কাজ প্রশংসার যোগ্য। মানুষের কিসে মঙ্গল আছে তা তিনিই ভালো জানেন, তার কাজ কল্যাণ ও উপকার শূন্য নয়। আচ্ছা, আল্লাহ তাআলা স্বীয় শ্রেষ্ঠত্ব, ক্ষমতা ও আধিপত্যের বর্ণনা দিচ্ছেন যে আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন তিনি এবং এতদুভয়ের মধ্যে যত কিছু ছড়িয়ে রয়েছে সবই তিনি সৃষ্টি করেছেন। ফেরেশতা, মানব দানব, বিভিন্ন প্রকারের প্রাণী যেগুলো প্রান্তে প্রান্তে ছড়িয়ে রয়েছে, কিয়ামতের দিন তিনি এসবকে একাই ময়দানে একত্রিত করবেন, যেদিন তিনিও তাদের মধ্যে ন্যায়ের ফয়সালা করবেন। মহামান্বিত আল্লাহ বলেন, তোমাদের যে বিপদ আপদ ঘটে তা তোমাদের কৃতকর্মেরই ফল। অর্থাৎ হে লোক সকল, তোমাদের উপর যে বিপদ আপতিত হয় তা প্রকৃতপক্ষে তোমাদের কৃত পাপ কার্যের প্রতিফল। তবে আল্লাহ এমন ক্ষমাশীল ও দয়ালু যে তিনি তোমাদের বহু অপরাধ ক্ষমা করে দেন। যদি তিনি তোমাদেরকে তোমাদের কৃতকর্মের কারণে পাকড়াও করতেন তবে ভূপৃষ্ঠে তোমাদের কেউ চলাফেরা করতে পারত না। হাদিস শরীফে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাতে আমার প্রাণ রয়েছে তার শপথ, মুমিনের উপর যে কষ্ট ও বিপদ আপতিত হয় ওর কারণে তার অপরাধ ক্ষমা করে দেওয়া হয়, এমনকি একটি কাঁটা ফুটলেও ওর বিনিময়ে ক্ষমা করা হয়। আবু কালাবা রাহিমাহুল্লাহ বলেন, যখন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ এই আয়াত অবতীর্ণ হয় তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আহার করছিলেন। এই আয়াত শুনে প্রথম খলিফা তখন আহার করছিলেন। এই আয়াত শুনে খাদ্য হতে হাত উঠিয়ে দেন এবং বলেন, হে আল্লাহর রাসূল, প্রত্যেক ভালো ও মন্দের প্রতিফল দেওয়া হবে? উত্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রাখো যে স্বভাব বিরুদ্ধ যা কিছু হয় তাই হলো মন্দ কর্মের প্রতিফল এবং সমস্ত পুণ্য আল্লাহর নিকট জমা থাকে। এটা ইমাম ইবনে জারির রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। হযরত আবু ইদ্রিস রাহিমাহুল্লাহ বলেন, এ আয়াতে এই বিষয়টি বর্ণিত হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, এসো আমি তোমাদেরকে শ্রেষ্ঠতম আয়াত এবং হাদিস শোনাচ্ছি। আয়াতটি হলো, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের যে বিপদ আপদ ঘটে তা তো তোমাদের কৃতকর্মেরই ফল এবং তোমাদের অনেক অপরাধ তিনি মার্জনা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে এই আয়াতটি তেলাওয়াত করে আমাকে বললেন, হে আলী রাদিয়াল্লাহু আনহু, আমি তোমাকে তাফসীর বলছি। মানুষের কৃতকর্মের ফলে তাদের উপর যে বিপদ আপতিত হয়, আল্লাহ তাআলা ধৈর্য ও সহনশীলতা এর বহু ঊর্ধ্বে যে পরকালে আবার তিনি এর কারণে শাস্তি দান করবেন, বহু অপরাধ তিনি ক্ষমা করে দেন। বান্দা যার উপর এত বড় দয়া, তার দ্বারা এটা কখনো সম্ভব নয় যে তিনি অপরাধ ক্ষমা করে দিয়েছেন ওটার জন্য আবার পরকালে পাকড়াও করবেন। এবং আহমদ রাহিমাহুল্লাহ সিয়া মুসনাদে এটা বর্ণনা করেছেন। মুসনাদে ইবনে আবি হাতিমেও এই রিওয়ায়াতটি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে। তাতে এও রয়েছে, আবু জাহফা রাহিমাহুল্লাহ, আবু জাহফর রাদিয়াল্লাহু আনহু যখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর নিকট গমন করেন তখন তিনি তাকে বলেন, তোমাকে আমি এমন একটি হাদিস শোনাচ্ছি যা মনে রাখা প্রত্যেক মুমিনের অবশ্য কর্তব্য। অতঃপর তিনি এই আয়াতের তাফসীর শুনিয়ে দেন। হযরত মুআবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলতে শুনেছেন, মুমিনের দেহে যে কষ্ট পৌঁছে ওই কারণে আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন বান্দার গুনাহ যখন বেশি হয়ে যায় তখন ওই গুনাহকে মিটিয়ে দেওয়ার মতো কোনো জিনিস তার কাছে থাকে না, তখন আল্লাহ তাআলা তাকে দুঃখ কষ্টে ফেলে দেন এবং ওটাই তার গুনাহ মাফের কারণ হয়ে যায়। আচ্ছা, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন, এই আয়াতটি যখন অবতীর্ণ হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ রয়েছে তার শপথ, লাঠির সামান্য খোঁচা, হাড়ের সামান্য আঘাত, এমনকি পা পিছলে যাওয়া। তাহলে কি কি এখানে বলা হয়েছে? লাঠির সামান্য খোঁচা, হাড়ের সামান্য আঘাত, এমনকি পা পিছলে যাওয়া ইত্যাদিও কোনো পাপের কারণে ঘটে থাকে। আর এমনিতেই আল্লাহ তাআলা বহু গুনাহ মাফ করে দেন। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, একবার হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহে রোগ দেখা যায়। কার দেহে? ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহে। খবর পেয়ে জনগণ তাকে দেখতে যান। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু তাকে এই অবস্থা দেখে বলেন, আপনার এই অবস্থা দেখে আমরা বড়ই মর্মাহত হয়েছি। তার এই কথা শুনে হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাকে বলেন, এরূপ কথা বলো না, তোমরা যা দেখছো এসব হচ্ছে পাপ মোচনের মাধ্যম।
আর এমনিতেই আল্লাহ বহু গুনাহ মাফ করে দিয়েছেন। অতঃপর তিনি এই আয়াতটি পাঠ করেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন। এটি ইমাম ইবনে আবি হাতিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। আবুল বিলাদ আলা ইবনে বদর কে বলেন, কোরআনে কারিমে তো ওমা আসাবাকুম মিন মুসিবাতিন এই আয়াতটি রয়েছে, আর আমি এই অপ্রাপ্ত বয়সেই অন্ধ হয়ে গেছি, এর কারণ কি? উত্তরে আলা ইবনে বদর বলেন, এটা তোমার পিতামাতার পাপের বিনিময়। আচ্ছা, তাহলে আবুল বিলাদ অন্ধ হয়ে গিয়েছিলেন এবং এই ব্যাপারটা তিনি আলা ইবনে বদরকে বলেছিলেন। আলা ইবনে বদর উত্তর দিয়েছিলেন যে এটা তোমার পিতামাতার পাপের বিনিময়। হযরত জাহাক রাদিয়াল্লাহু বলেন, যে ব্যক্তি কোরআন মুখস্থ করে ভুলে যায় নিশ্চয়ই এটা তার পাপের কারণে হয়, এটা ছাড়া কোনো কারণ নেই। অতঃপর তিনি ওমা আসাবাকুম মিন মুসিবাতিন এই আয়াতটি পাঠ করে বলেন, বলো তো এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে যে মানুষ আল্লাহর কালাম মুখস্থ করে ভুলে যাবে। আচ্ছা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা স্বীয় ক্ষমতার নিদর্শন স্বীয় মাখলুকের কাছে রাখছেন, যে তিনি সমুদ্রকে নিয়ন্ত্রণে রাখছেন, যাতে নৌযানসমূহ তাতে তখন চলাফেরা করতে পারে। সমুদ্রে বড় বড় নৌযানগুলোকে জমিনের বড় বড় পাহাড়ের মতো দেখা যায়। যে বায়ু নৌযানগুলোকে এদিক থেকে ওইদিকে নিয়ে যায় তার অধিকারভুক্ত। তিনি ইচ্ছা করলে ওই বায়ুকে স্তব্ধ করে দিতে পারেন, ফলে নৌযানসমূহ নিশ্চল হয়ে পড়বে সমুদ্রপৃষ্ঠে। প্রত্যেক ওই ব্যক্তির জন্য এতে নিদর্শন রয়েছে যে দুঃখে ধৈর্য ধারণ করে ও সুখে কৃতজ্ঞতা প্রকাশ করতে ব্যস্ত। সে এসব নিদর্শন দেখে আল্লাহ তাআলার ব্যাপক ও অসীম ক্ষমতা আধিপত্য জানতে ও বুঝতে পারে। যেমন মহাপ্রতাপান্বিত আল্লাহ বায়ুকে স্তব্ধ করে দিয়ে নৌযানসমূহকে নিশ্চল করে দিতে পারেন, অনুরূপভাবে পর্বত সদৃশ নৌযানগুলোকে ক্ষণেকের মধ্যে সমুদ্রে ডুবিয়ে দিতে পারেন। তিনি ইচ্ছা করলে নৌযানের আরোহীদের পাপের কারণে ওগুলোকে বিধ্বস্ত করে দিতে পারেন। অনেককে তিনি ক্ষমা করে থাকেন। যদি সমস্ত গুনাহের উপর তিনি পাকড়াও করতেন তবে নৌযানের সমস্ত আরোহীকে সোজাসুরি সমুদ্রে ডুবিয়ে দিতেন, কিন্তু তার সীমাহীন রহমত তাদেরকে সমুদ্রের এপার থেকে ওপারে নিয়ে যায়। তাফসিরকারগণ এও বলেছেন যে তিনি ইচ্ছা করলে বায়ুকে প্রতিকূলভাবে প্রবাহিত করতে পারেন, ফলে নৌযানগুলো আর সোজাভাবে চলতেই পারবে না, বরং এদিক ওদিক চলে যাবে। মাঝি মোল্লারা তখন আর নৌযানগুলোর ভারসাম্য রক্ষা করতে পারবে না। যেদিকে যাওয়ার দরকার সেদিকে না গিয়ে নৌকা অন্যদিকে চলে যাবে, ফলে যাত্রীরা হতবুদ্ধি হয়ে পড়বে এবং শেষ পর্যন্ত ধ্বংসের মুখে পতিত হবে। মোট কথা, আল্লাহ তাআলা বায়ুকে স্তব্ধ করে দেন তবে তো নৌকা নিশ্চল হয়ে পড়বে। আবার যদি বায়ুগুলোকে এলোপাতাড়িভাবে প্রবাহিত করেন তাহলে যাত্রীসমূহের সমূহ ক্ষতি হবে। কিন্তু মহান আল্লাহর এটাই বড় দয়া করুণা যে তিনি শান্ত ও অনুকূল বায়ু প্রবাহিত করেন, ফলে আদম সন্তানরা অতি সহজে ও নিরাপদে নৌকা যোগে সুদীর্ঘ পথ অতিক্রম করে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছে যায়। বৃষ্টির অবস্থায় এরূপ যে যদি মোটেই বর্ষিত না হয় তবে জমিন শুকিয়ে যাবে এবং কোনো ফসল উৎপন্ন হবে না, ফলে মানুষ দুর্ভিক্ষের কবলে পতিত হবে। আর যদি অতিমাত্রায় বর্ষিত হয় তবে মানুষ বন্যার কবলে পতিত হয়ে ধ্বংস হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা কত বড় মেহেরবান যে শহরে যে জমিনে বৃষ্টির প্রয়োজন সেখানে তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং যেখানে বৃষ্টির প্রয়োজন কম সেখানে কমই বর্ষণ করেন, যেখানে বেশি প্রয়োজন সেখানে বেশি, যেখানে কম সেখানে কম বর্ষণ করেন। এরপর মহাপরাক্রমশালী আল্লাহ বলেন, যারা আমার নিদর্শন সম্বন্ধে বিতর্ক করে তাদের জেনে রাখা উচিত যে তারা আমার ক্ষমতার বাইরে নয়। আমি যদি তাদেরকে শাস্তি দেওয়ার ইচ্ছা করি তবে তাদের কোনো নিষ্কৃতি নেই, সবাই আমার ক্ষমতা ও ইচ্ছার অধীনে রয়েছে। আচ্ছা, আল্লাহ তাআলা দুনিয়ার অসারতা, তুচ্ছতা এবং নশ্বরতা বর্ণনা দিতে গিয়ে বলেন যে এটা জমা করে কেউ যেন গর্বে ফুলে না ওঠে, কেননা এটা তো ক্ষণস্থায়ী। বরং মানুষ আখিরাতের প্রতি আকৃষ্ট হওয়া উচিত। সৎকর্ম করে পুণ্য সঞ্চয় করা তাদের একান্ত কর্তব্য, কেননা এটাই হচ্ছে চিরস্থায়ী। সুতরাং অস্থায়ীকে স্থায়ীর উপর এবং স্বল্পতাকে আধিক্যের উপর প্রাধান্য দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। অতঃপর মহান আল্লাহ এই পুণ্য লাভ করার পন্থা বলে দিচ্ছেন যে ঈমান দৃঢ় হতে হবে, যাতে পার্থিব সুখ সম্ভোগকে পরিত্যাগ করার উপর ধৈর্য ধারণ করা যেতে পারে। আল্লাহ তাআলার উপর পূর্ণ নির্ভরশীল হতে হবে, যাতে ধৈর্য ধারণে তার নিকট হতে সাহায্য লাভ করা যায় এবং তার আহকাম পালন করা এবং তার অবাধ্যচরণ থেকে বিরত থাকা সহজ হয়। আর যাতে কবিরা গুনাহ ও নির্লজ্জতাপূর্ণ কাজ হতে দূরে থাকা যায়। এ বাক্যের তাফসীর সূরা আরাফে গত হয়েছে। ক্রোধকে সম্বরণ করতে হবে, যাতে ক্রোধের অবস্থাতেও সচ্চরিত্রতা এবং ক্ষমাপরায়ণতার অভ্যাস পরিত্যক্ত না হয়। যেমন সহিহ হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রতিশোধ কারো নিকট হতে কখনো গ্রহণ করেননি। তো হ্যাঁ, তবে আল্লাহর আহকামের বেইজ্জতি হলে সেটা অন্য কথা। অন্য হাদিসে এসেছে যে কঠিন ক্রোধের সময়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ থেকে নিম্নের কথাগুলো ছাড়া আর কিছুই বের হতো না। কী কথা? সেই কথা, তার কি হয়েছে? তার হাত ধুলোয় ধূসরিত হোক। এটা কি? কঠিন ক্রোধের সময়ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কথা বলতেন। তার কি হয়েছে? তার হাত ধুলোয় ধূসরিত হোক। ইব্রাহিম রাহিমাহুল্লাহ বলেন, মুমিনরা লাঞ্ছিত হওয়া পছন্দ করতেন না বটে, কিন্তু আবার শত্রুদের উপর ক্ষমতা লাভ করলে প্রতিশোধ গ্রহণ করতেন না, বরং ক্ষমা করে দিতেন। আল্লাহ তাআলা বলেন, মুমিনদের আরও বিশেষণ এই যে তারা তাদের প্রতিপালকের আহ্বানে সাড়া দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে, তার আদেশ নিষেধ মেনে চলে,
নামাজ কায়েম করে, যা হলো সবচেয়ে বড় ইবাদত। তাহলে সবচেয়ে বড় ইবাদত কোনটাকে বলা হয়েছে? নামাজ কায়েম করে, এবং নিজেদের মধ্যে পরামর্শের মাধ্যমে নিজেদের কর্ম সম্পাদন করে। তাহলে মুমিনদের কি এগুলো হচ্ছে বিশেষ গুণ বা বিশেষণ। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান আল্লাহ বলেন ওয়াশাউরিরহুম ফিল আমর, অর্থাৎ কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল তিনি যুদ্ধ ইত্যাদি ক্ষেত্রে সাহাবীদের সাথে পরামর্শ করতেন যাতে তাদের মন আনন্দিত হয়। এর ভিত্তিতেই আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আহত হওয়ার পর মৃত্যুর সম্মুখীন হলে 6 জন লোককে নির্ধারণ করেন যেন তারা পরামর্শ করে তার মৃত্যুর পরে কোনো একজনকে খলিফা মনোনীত করে। ওই 6 জন ব্যক্তি হলেন ওসমান, আলী, হযরত তালহা, জুবায়ের, সাদ এবং আব্দুর রহমান ইবনে আউফ। তারা সর্বসম্মতিক্রমে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা মনোনীত করেন। এরপর আল্লাহ তাআলা মুমিনদের আরও একটি বিশেষণ বর্ণনা করছেন যে তারা যেমন আল্লাহর হক আদায় করেন, অনুরূপভাবে মানুষের হক আদায় করার ব্যাপারে তারা কার্পণ্য করেন না। তাদের সম্পদ হতে তারা দারিদ্র ও অভাবীদেরকেও কিছু প্রদান করেন এবং শ্রেণী মতো নিজেদের সাধ্যানুযায়ী প্রত্যেকের সাথে সদ্ব্যবহার ও ইহসান করে থাকেন। তবে তারা এমন দুর্বল ও কাপুরুষ নন যে জালিমদের হতে প্রতিশোধ গ্রহণ করেন না, বরং তারা অত্যাচারিত হলে পুরোপুরিভাবে প্রতিশোধ গ্রহণ করে থাকেন। এভাবে তারা অত্যাচারিতদেরকে অত্যাচারীদের অত্যাচার হতে রক্ষা করেন। এত সত্ত্বেও কিন্তু অনেক সময় ক্ষমতা লাভের পরেও তারা ক্ষমা লাভ করেন। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে বলেছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, অর্থাৎ আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন। আর যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 80 জন কাফেরকে ক্ষমা করে দেন। কতজন? 80 জন কাফেরকে, যারা হুদাইবিয়ার সন্ধির বছর সুযোগ খুঁজে চুপচাপ মুসলিম সেনাবাহিনীতে ঢুকে পড়েছিল। যখন তাদেরকে গ্রেফতার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পেশ করা হয় তখন তিনি তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। যেমন তিনি গাওরাস ইবনে হারিস নামক লোকটিকেও ক্ষমা করে দিয়েছিলেন। সে ছিল ওই ব্যক্তি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দিত অবস্থায় তার তরবারিখানা হাতে উঠিয়ে নেয় এবং তাকে হত্যা করতে উদ্যত হয়। এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেগে ওঠেন এবং তরবারিখানা তার হাতে রেখে তাকে এক ধমক দেন। সাথে সাথে ওই তরবারি তার হাত থেকে পড়ে যায় এবং তিনি তা উঠিয়ে নেন। ওই অপরাধী তখন গ্রীবা নিচু করে তার সামনে দাঁড়িয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডেকে তাদেরকে এই দৃশ্য প্রদর্শন করেন এবং ঘটনাটিও বর্ণনা করেন। অতঃপর তাকে ক্ষমা করে দিয়ে ছেড়ে দেন। অনুরূপভাবে লাবিদ ইবনে আসম যখন তার উপর জাদু করে তখন তা জানা এবং প্রতিশোধ গ্রহণের ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি তাকে মাফ করে দেন। এভাবে ইয়াহুদিনী তাকে বিষ পান করার ইচ্ছা করেছিল, তাতে তিনি প্রতিশোধ গ্রহণের ইচ্ছা করেননি। তার নাম ছিল জয়নব। সে মারহাব নামক ইহুদির ভাগ্নি ছিল, মারহাবের ভাগ্নি। যে ইহুদিকে হযরত মাহমুদ ইবনে সালমা রাদিয়াল্লাহু আনহু খায়বারের যুদ্ধে হত্যা করেছিলেন। ওই ইহুদিনী বকরির কাঁধের গোশতে বিষ মাখিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করেছিল। স্বয়ং কাঁধের গোশতই নিজের বিষ মিশ্রিত হওয়ার ঘটনাটি তার নিকট প্রকাশ করেছিল। মহিলাটিকে তিনি ডেকে পাঠিয়ে জিজ্ঞেস করলে সে তা অস্বীকার করে। আচ্ছা, তাকে এর কারণ জিজ্ঞেস করা হলে সে বলে, আমি মনে করেছিলাম যে যদি আপনি সত্যি আল্লাহর নবী হন তবে এটা আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আর যদি আপনি আপনার দাবিতে মিথ্যাবাদী হন তবে আপনার আধিপত্য হতে আমরা আরাম পাবো। এটা জানতে পারা এবং তার উপর ক্ষমতা লাভের পরেও তিনি তাকে ক্ষমা করে দিয়ে ছেড়ে দেন। পরে অবশ্য তাকে হত্যা করা হয়েছিল, কেননা ওই বিষ মিশ্রিত খাদ্য খেয়ে বিশর ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু মারা গিয়েছিলেন। ফলে কিসাস হিসেবে ওই মহিলাটিকেও হত্যা করা হয়েছিল। এই সম্পর্কে আরও বহু আহসার ও হাদিস রয়েছে। এইসব ব্যাপারে মহান আল্লাহ ভালো জানেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, মন্দের প্রতিফল অনুরূপ মন্দ। যেখানে বলা হচ্ছে যে ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা। যেমন অন্য জায়গায় বলছেন ফামানি আতাদা আলাইকুম ফাতাদু আলাইহি বিমিসলি মা আতাদা আলাইকুম, যে কেউ তোমাদেরকে আক্রমণ করবে তোমরাও তাকে অনুরূপ আক্রমণ করবে। এর দ্বারা জানা যাচ্ছে যে প্রতিশোধ গ্রহণ করা জায়েজ, কিন্তু ক্ষমা করে দেওয়া হয়েছে ফজিলতের কাজ। যেমন মহান আল্লাহ বলেন ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফফারাতুল্লাহ, জখমের কিসাস বা প্রতিশোধ রয়েছে, তবে যে ব্যক্তি মাফ করে দিবে ওটা তার জন্য বহু গুনাহ মাফের কারণ হবে। আর এখানে বলেন ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ, যে ক্ষমা করে দেয় ও আপোষ নিষ্পত্তি করে তার পুরস্কার আল্লাহর নিকট আছে। হাদিসে আছে ক্ষমা করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা বান্দার মর্যাদা বাড়িয়ে দেন। এরপর আল্লাহ তাআলা বলেন তিনি জালিমদেরকে পছন্দ করেন না, অর্থাৎ প্রতিশোধ গ্রহণের ব্যাপারে যে সীমা লঙ্ঘন করে তাকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, সে আল্লাহর শত্রু। মন্দের সূচনা তার পক্ষ হতেই হলো এটা মনে করা হবে। অতঃপর মহান আল্লাহ বলেন অত্যাচারিত হবার পর যারা প্রতিবিধান করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না। হযরত ইবনে আউন রাদিয়াল্লাহু বলেন, আমি ইনতাসরা শব্দটির তাফসিরে জানবার আশা করেছিলাম। হযরত আলী ইবনে জায়েদ ইবনে জাদান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী ইবনে জায়েদ ইবনে জাদান রাদিয়াল্লাহু আনহু তার মাতা উম্মে মুহাম্মদ এর বরাত দিয়ে বলেন তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর নিকট যাতায়াত করতেন। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর নিকট গমন করেন।
ওই সময় হজরত জয়নব রাদিয়াল্লাহু আনহু তথা উপস্থিত ছিলেন, কিন্তু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা ছিল না। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার দিকে হাত বাড়ালে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু ইঙ্গিতে হজরত জয়নবের উপস্থিতির কথা তাকে জানিয়ে দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত টেনে দেন। তখন হজরত জয়নব রাদিয়াল্লাহু আনহু তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে গালমন্দ দিতে শুরু করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ সত্ত্বেও তিনি চুপ হলেন না। তাহলে কাকে গাল দিতে শুরু করেন? হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহু হযরত আয়েশাকে গালমন্দ করতে শুরু করেন। তিনি নিষেধ সত্ত্বেও চুপ হলেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে অনুমতি দিলেন যে তিনি যেন হযরত জয়নবের কথার উত্তর দেন। হযরত আয়েশা যখন তাকে উত্তর দিতে শুরু করলেন, তখন জয়নব রাদিয়াল্লাহু আনহু তাকে আর পেরে উঠলেন না। সুতরাং তিনি সরাসরি আলী রাদিয়াল্লাহু আনহুর নিকট গমন করে তাকে বললেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আপনার সম্পর্কে এরূপ কথা বলেছেন, এরূপ করেছেন। একথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কাবার প্রতিপালকের শপথ, তোমার আব্বার অর্থাৎ তোমার আব্বার হযরত আয়েশা এর প্রতি ভালোবাসা রয়েছে। তিনি তৎক্ষণাৎ ফিরে যান এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর নিকট সমস্ত ঘটনা বর্ণনা করেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গমন করে তার সাথে আলাপ আলোচনা করেন। এই ঘটনাটি ইবনে জারির রাহিমাহুল্লাহ এভাবে বর্ণনা করেছেন, কিন্তু এর বর্ণনাকারী তার রিওয়ায়াত প্রায় অস্বীকার্য হাদিসগুলো আনয়ন করে থাকেন এবং এই রিওয়ায়াতটি মুনকার বা অস্বীকার্য। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ এবং ইমাম ইবনে মাজা এই ঘটনাটি এভাবে আনয়ন করেছেন যে হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহু প্রধান্বিত অবস্থায় পূর্বে কোনো খবর না দিয়েই হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুর ঘরে আগমন করতেন। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহু প্রধান্বিত অবস্থায় পূর্বে কোনো খবর না দিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুর ঘরে আগমন করেন। তারপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা সম্পর্কে কিছু বলেন। অতঃপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুর সাথে ঝগড়া করতে শুরু করেন, কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু চুপ থাকেন। হযরত জয়নব রাদিয়াল্লাহু বক্তব্য শেষ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে প্রতিশোধ গ্রহণ করতে বলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু জবাব দিতে শুরু করলে হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহু মুখের থুতু শুকিয়ে যায়। তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুর কথা জবাব দিতে পারলেন না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক হতে দুঃখের চিহ্ন দূর হয়ে গেল। মূল কথা, ইনতিসর শব্দের অর্থ হলো অত্যাচারী ব্যক্তি হতে প্রতিশোধ গ্রহণ করা। ইনতিসর অর্থ হলো অত্যাচারী হতে মানে মাজলুম ব্যক্তির জালেম হতে প্রতিশোধ গ্রহণ করা, ব্যাস। হযরত বাজ্জাত রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, জালিমের বিরুদ্ধে যে বদদোয়া করলো সে প্রতিশোধ নিয়ে নিল। তাহলে বদদোয়া করলে প্রতিশোধ নেওয়া হয়ে গেল। এই হাদিসটি ইমাম তিরমিজিও বর্ণনা করেছেন, কিন্তু এই বর্ণনা সম্পর্কে সমালোচনা রয়েছে। এরপর মহামান্বিত আল্লাহ বলেন, শুধু তার বিরুদ্ধে ব্যবস্থা অবলম্বন করা হবে যারা মানুষের উপর জুলুম করে এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহাচরণ করে বেড়ায়। সহিহ হাদিসে এসেছে যে গালিদাতা দুই ব্যক্তির পাপের বোঝা প্রথম গালিদাতার উপর বর্তাবে যে পর্যন্ত না অত্যাচারিত ব্যক্তি প্রতিশোধ গ্রহণে সীমা লঙ্ঘন করে। প্রবল পরাক্রান্ত আল্লাহ বলেন, এরূপ অন্যায়ভাবে বিদ্রোহাচরণকারী ব্যক্তির জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি, অর্থাৎ কিয়ামতের দিন এরূপ ব্যক্তি কঠিন শাস্তির সম্মুখীন হবে। হযরত মুহাম্মদ ইবনে ওয়াসি রহিমাহুল্লাহ বলেন, একবার আমি মক্কার পথে যাত্রা শুরু করি। কে? মুহাম্মদ ইবনে ওয়াসি। দেখি খন্দক বা পরীক্ষার উপর সেতু নির্মিত রয়েছে। আমি ওখানেই রয়েছি, এমন সময় আমাকে গ্রেপ্তার করা হয় এবং বসরার আমির মারওয়ান ইবনে মাহলাবের নিকট পৌঁছে দেওয়া হয়। বসরা আমির কে ছিল? মারওয়ান ইবনে মালহাব। তিনি আমাকে জিজ্ঞেস করেন, হে আবু আবদুল্লাহ, তুমি কি চাও? আমি উত্তরে বললাম, আমি এই চাই যে সম্ভব হলে আপনি বানু আদ্দির ভাইয়ের মতো হয়ে যান। তিনি প্রশ্ন করলেন, তিনি কে? আমি জবাব দিলাম, তিনি হলেন আলা ইবনে জিয়াদ, তিনি ছিলেন বানু আদ্দির ভাই। আচ্ছা, কথা কে কাকে বলছিল? মুহাম্মদ ইবনে ওয়াসি বসরার আমির মারওয়ানকে বলছিল। তিনি তার এক বন্ধুকে একবার কোনো এক কাজে নিযুক্ত করেন। অতঃপর তিনি তার কাছে এক পত্র লিখেন, হামদ স্থানার পর সমাচার এই যে যদি সম্ভব হয় তবে তুমি তোমার কোমরকে পাপের বোঝা হতে শূন্য রাখবে, পেটকে হারাম থেকে রক্ষা করবে এবং তোমার হাত যেন মুসলমানদের রক্ত ও মাল দ্বারা অপবিত্র না হয়। যখন তুমি এরূপ কাজ করবে তখন তোমার উপর কোনো গুনাহ থাকবে না। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, শুধু তাদের বিরুদ্ধে ব্যবস্থা অবলম্বন হবে যারা মানুষের উপর অত্যাচার করে এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহাচরণ করে বেড়ায়। একথা শুনে মারওয়ান বলেন, আল্লাহ জানেন যে তিনি সত্য বলেছেন এবং কল্যাণের কথাই জানিয়েছেন। আচ্ছা, এখন আপনি কি কামনা করেন? উত্তর, আমি বললাম, আমি চাই যে আমাকে আমার বাড়িতে পৌঁছে দেওয়া হোক। তিনি তখন বললেন, আচ্ছা ঠিক আছে। ইবনে আবি হাতিম রাহিমাহুল্লাহ এটি বর্ণনা করেছেন। জুলুম ও জালিম যে নিন্দনীয় এটা বর্ণনা করে এবং জুলুমের প্রতিশোধ গ্রহণের অনুমতি দিয়ে এখন ক্ষমা করে দেওয়ার ফজিলত বর্ণনা করতে গিয়ে মহান আল্লাহ বলেছেন, অবশ্য যে ধৈর্য ধারণ করে ও ক্ষমা করে দেয়, ওয়ালামাং সবারা ওয়া গফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর, ওটা তো হবে দৃঢ় সংকল্পেরই কাজ। সুতরাং এর ফলে সে বড় পুরস্কার এবং পূর্ণ পরিধান লাভের যোগ্য হবে। ফুজাইল ইবনে আয়াজ রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমার কাছে কোনো লোক এসে যদি কারো বিরুদ্ধে অভিযোগ করে তবে তুমি তাকে উপদেশ দিবে, ভাই তাকে তুমি ক্ষমা করে দাও। একথাকে বলছেন ফুজাইল রাদিয়াল্লাহু আনহু। ক্ষমা করার মধ্যেই বড় মঙ্গল নিহিত রয়েছে, আর এটাই তাকওয়া প্রমাণ করে। যদি সে এটা অস্বীকার করে এবং সে অন্তরে দুর্বলতা প্রকাশ করে তবে তাকে বলে দিও, যাও প্রতিশোধ নিয়ে নাও, কিন্তু দেখো যেন এতে সীমালঙ্ঘন না হয়। আর আমি এখনও বলছি যে তুমি বরং ক্ষমাই করে দাও, এই দরজা খুব প্রশস্ত আর প্রতিশোধ গ্রহণের রাস্তা খুবই সংকীর্ণ। হ্যাঁ, তাহলে খুবই প্রশস্ত কোনটা? ক্ষমা করার দরজা। আর
প্রতিশোধ গ্রহণের রাস্তা খুবই সংকীর্ণ। জেনে রেখো যে ক্ষমাকারী আরামে মিষ্টি ঘুমে ঘুমিয়ে পড়ে, পক্ষান্তরে প্রতিশোধ গ্রহণকারী প্রতিশোধ গ্রহণের নেশায় সদা মেতে থাকে, এর চিন্তায় তার ঘুম হয় না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে একটি লোক হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গালমন্দ দিতে শুরু করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথায় বিদ্যমান ছিলেন। তিনি বিস্মিত হয়ে মুচকি হাসছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নীরব ছিলেন, কিন্তু লোকটি যখন গাড়ি দিতে থাকলো তখন তিনিও কোনোটির জবাব দিতে লাগলেন। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হলেন, সেখান থেকে চলে গেলেন। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে আরজ করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটি আমাকে মন্দ বলতেই ছিল এবং আপনি বসে বসে শুনছিলেন, আর আমি যখন দুই একটি কথা জবাব দিই তখন আপনি অসন্তুষ্ট হয়ে চলে আসলেন, কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উত্তর বললেন, জেনে রাখো যে তুমি যতক্ষণ পর্যন্ত নীরবে ছিলে ততক্ষণ পর্যন্ত ফেরেশতা তোমার পক্ষ থেকে তার কথা জবাব দিচ্ছেন। অতঃপর তুমি যখন নিজে জবাব দিতে শুরু করে তখন ফেরেশতা সরে পড়লেন এবং মাঝখানে শয়তান এসে পড়ল। শুধু ফেরেশতা সরলেন তা না, মাঝে শয়তানও এসে পড়ল। হ্যাঁ, তাহলে বলো তো আমি শয়তানের বিদ্যমানতায় কীভাবে বসে থাকতে পারি? অতঃপর তিনি বললেন, হে আবু বকর, জেনে রেখো যে তিনটি জিনিস সম্পূর্ণরূপে সত্য। কতটি? প্রথম, যার উপর কেউ জুলুম করে এবং সে তা সহ্য করে নেয়, আল্লাহ তাআলা তার মর্যাদা অবশ্যই বাড়িয়ে দেন এবং তাকে সাহায্য করবেন। দ্বিতীয়ত, যে ব্যক্তি সদ্ব্যবহার অনুগ্রহের দরজা খুলে দিবে এবং আত্মীয়তার সম্পর্ক যুক্ত রাখার উদ্দেশ্যে মানুষকে দান করতে থাকবে, আল্লাহ তাআলা তার ধনমালে বরকত দান করবে এবং আরও বেশি প্রদান করবে। তৃতীয়ত, যে মাল ধন বৃদ্ধি করার উদ্দেশ্যে ভিক্ষার দরজা খুলে দিবে, ওর কাছে চেয়ে বেড়াবে, আল্লাহ তাআলা তার বরকত কমিয়ে দেবে এবং তার মাল ধন কমেই থাকবে। আচ্ছা, ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন, সুনানে আবি দাউদের মধ্যেও আছে। আচ্ছা, বিষয়ের দিক থেকে এটি বড়ই প্রিয় হাদিস। আচ্ছা, আল্লাহ তাআলা বর্ণনা করেছেন তিনি যা চান তাই হয়। আচ্ছা, তার ইচ্ছার উপর কেউ বাধা দিতে পারে না এবং তিনি যা চান না তাই হয় না, কেউ তাকে তা করাতে পারে না। তিনি যাকে সুপথে পরিচালিত করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না এবং যাকে তিনি পথভ্রষ্ট করেন তাকে কেউ সুপথে পরিচালিত করতে পারে না। যেমন অন্য আয়াতে রয়েছে, যিনি তাকে পথভ্রষ্ট করেন তুমি কখনোই তার কোনো পথ প্রদর্শনকারী অভিভাবক পাবে না। মহান আল্লাহ বলেন, জালিমরা যখন শাস্তি প্রত্যক্ষ করবে তখন তুমি তাদেরকে বলতে শুনবে, প্রত্যাবর্তনের কোনো উপায় আছে কি? অর্থাৎ মুশরিকরা কিয়ামতের শাস্তি প্রত্যক্ষ করে দ্বিতীয়বার দুনিয়ায় প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষা করবে। যেমন মহিমান্বিত আল্লাহ অন্য জায়গায় বলেন, যদি তুমি দেখতে তাদেরকে জাহান্নামে দাঁড় করানো হবে তখন তারা বলবে, হায়, যদি আমাদেরকে ফিরিয়ে দেওয়া হতো, আমরা আমাদের প্রতিপালকের আয়াতসমূহ অবিশ্বাস করতাম না এবং আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতাম। বরং পূর্বে যা তারা গোপন করত আজ তা প্রকাশ হয়ে গেছে। যদি তাদেরকে ফিরিয়েও দেওয়া হয় তবে আবার তাই করবে এবং যা করতে তাদেরকে নিষেধ করা হয়েছে মানে সেটাই করবে, যা করে তাদেরকে নিষেধ করা হয়েছে। নিশ্চয়ই তারা মিথ্যাবাদী। ইরশাদ হচ্ছে, তুমি তাদেরকে দেখতে পাবে যে তাদেরকে জাহান্নামের সামনে উপস্থিত করা হয়েছে। অবাধ্যচারণের কারণে তারা অবনত অবস্থায় অর্ধ নির্মিলিত নেত্রে তাকাতে থাকবে, কিন্তু যেটাকে তারা ভয় করবে ওটা থেকে তারা বাঁচতে পারবে না। শুধু এটুকু নয়, বরং তাদের ধারণা ও কল্পনারও অধিক তাদেরকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এটা হতে রক্ষা করুন। ওই সময় মুমিনরা বলবে, ক্ষতিগ্রস্ত তারাই যারা নিজেদের পরিজনবর্গের ক্ষতি সাধন করেছে। এখানে তারা নিজেরাও চিরস্থায়ী নিয়ামত হতে বঞ্চিত হয়েছে এবং নিজেদের পরিজনবর্গকেও বঞ্চিত করেছে। আজ তারা পৃথকভাবে চিরস্থায়ী শাস্তি ভোগ করতে থাকবে। তারা সেই দিন আল্লাহর রহমত হতে সম্পূর্ণ নিরাশ হয়ে যাবে। এমন কেউ হবে না যে তাদেরকে এই আযাব থেকে রক্ষা করতে পারে, কেউ তাদের শাস্তি হালকা করতে পারবে না। ওই পথভ্রষ্টদের সেদিন পরিত্রাণকারী কেউ থাকবে না। উপরে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন যে কিয়ামতের দিন ভীষণ বিপজ্জনক ও ভয়াবহ ঘটনা ঘটবে, ওটা হবে কঠিন বিপদের দিন। এখানে আল্লাহ তাআলা ওই দিনের ভয় প্রদর্শন করছেন এবং ওর জন্য প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিচ্ছেন। তিনি বলছেন, আকস্মিকভাবে ওই দিন এসে যাওয়ার পূর্বেই আল্লাহর ফরমানের উপর পুরোপুরি আমল করো। যখন ওই দিন এসে পড়বে তখন তোমাদের আশ্রয়স্থল মিলবে না এবং তোমরা এমন জায়গা পাবে না যেখানে অপরিচিতভাবে লুকিয়ে থাকবে, কেউ তোমাদেরকে চিনতে পারবে না। এরপর পরাক্রমশালী আল্লাহ তাআলা শিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এই কাফির ও মুশরিকরা যদি মুখ ফিরে নেয় তবে তোমাকে তো আমি তাদের রক্ষক করে পাঠাইনি, তাদেরকে হেদায়েত দান করা তোমার দায়িত্ব নয়, তোমার কাজ শুধু তাদের কাছে আমার বাণী পৌঁছিয়ে দেওয়া, আমি তাদের হিসাব গ্রহণ করবো, এই দায়িত্ব আমার। মানুষের অবস্থা এই যে আমি যখন তাদেরকে অনুগ্রহ আস্বাদন করাই তখন সে এত উৎফুল্ল হয় যে তখন তাদের কৃতকর্মের জন্য তাদের বিপদ আপদ ঘটে, তখন মানুষ হয়ে যায় অকৃতজ্ঞ। ওই সময় তারা পূর্বের নিয়ামতকে অস্বীকার করে বসে। যেমন রাসূল নারীদেরকে বলেছেন, হে নারীর দল, তোমরা খুব বেশি দান খয়রাত করো, কেননা আমি তোমাদের অধিক সংখ্যক জাহান্নামে দেখেছি। তখন একজন মহিলা বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কেন? তখন উত্তরে তিনি বললেন, কারণ এই যে তোমরা খুব বেশি অভিযোগ করো এবং স্বামীদের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করে থাকো। তোমাদের কারো প্রতি স্বামী যদি খুব যুগ অনুগ্রহ করতে থাকে, অতঃপর যদি একদিন তা ছেড়ে দেয় তবে অবশ্যই সে তার স্বামীকে বলবে, তুমি কখনো আমার প্রতি অনুগ্রহ করনি। অধিকাংশ নারীর অবস্থা এটাই যে তবে আল্লাহ তাআলা যার প্রতি দয়া করেন সে এবং সৎ কাজে তৌফিক প্রদান করেন এবং প্রকৃত ঈমানের অধিকারিণী বানিয়ে দেন, তার কথা স্বতন্ত্র। যে প্রকৃত মুমিন হয় সেই শুধু সুখের সময় কৃতজ্ঞ ও দুঃখের সময় ধৈর্য ধারণকারিণী হয়।
ঠিক আছে, যে প্রকৃত মুমিন হয় সুখের সময় কৃতজ্ঞ, দুঃখের সময় ধৈর্য ধারণ করে। যেমন রাসূল বলেছেন, যদি সে সুখ ও আনন্দ লাভ করে তবে সে কৃতজ্ঞ হয়, আর এটাই হয় তার জন্য কল্যাণকর। আর যদি তার উপর কষ্ট ও বিপদ আপতিত হয় তখন সে ধৈর্য ধারণ করে এবং ওটা হয় তার জন্য কল্যাণকর। আর এই বিশেষণ মুমিন ছাড়া আর কারোর মধ্যে থাকে না। আল্লাহ তাআলা খবর দিচ্ছেন যে সৃষ্টিকর্তা, অধিকর্তা এবং আকাশ ও পৃথিবী ব্যবস্থাপক একমাত্র আল্লাহ। তিনি যা চান তাই হয় এবং যা চান না তাই হয় না। যাকে ইচ্ছা দেন, যাকে ইচ্ছা দেন না। তিনি যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করেন। যাকে ইচ্ছা শুধু কন্যা সন্তান দান করেন, যেমন লূত আলাইহিস সালাম, আর যাকে চান শুধু পুত্র সন্তান করেন, যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আবার যাকে ইচ্ছা শুধু পুত্র কন্যা উভয় দান করেন, যেমন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যাকে ইচ্ছা তিনি সন্তানহীন করেন, যেমন ইয়াহিয়া আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালাম। সুতরাং 4টি শ্রেণী হলো শুধু কন্যা সন্তানের অধিকারী হওয়া, শুধু পুত্র সন্তানের অধিকারী, উভয় সন্তানের অধিকারী এবং সন্তানহীন। তিনি সর্বজ্ঞ, প্রত্যেক হকদার সম্পর্কে পূর্ণ ওয়াকিফাল। তিনি সর্বশক্তিমান, তিনি ইচ্ছামতো বিভিন্নতা ও তারতম্য রাখেন। সুতরাং এটা আল্লাহ পাকেরই ওই ফরমানের মতোই যা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে রয়েছে। তিনি বলেন, ওয়ালিনা জালাহুল আয়াতাল লিন্নাস, অর্থাৎ এটাকে যেন আমি লোকদের জন্য নিদর্শন করি, অর্থাৎ এটাকে আমি আমার শক্তির প্রমাণ বানাতে চাই এবং দেখাতে চাই যে আমি মানুষকে 4 প্রকারের সৃষ্টি করেছি। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছি শুধু মাটি দ্বারা, তার পিতাও ছিল না, মাতাও ছিল না। আবার আলাইহিস সালামকে সৃষ্টি করেছি শুধু পুরুষের মাধ্যমে, আর ঈসা আলাইহিস সালাম ছাড়া অন্যান্য মানুষকে আমি সৃষ্টি করেছি পুরুষ ও নারীর মাধ্যমে, এবং ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছি পুরুষ ছাড়াই শুধু নারীর মাধ্যমে। হযরত ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করে মহাপতামান্বিত ও মহান শক্তিশালী আল্লাহ এই সৃষ্টির 4 প্রকার পূর্ণ করেছেন। ওই স্থানটি ছিল পিতামাতার সম্পর্ক, এবং এই 4টি স্থানটি হলো এই স্থানটি হলো সন্তানদের সম্পর্কে। ওটাও 4 প্রকার এবং এটাও 4 প্রকার। সুবহানাল্লাহ, এটা হলো আল্লাহ তাআলা জ্ঞান ও ক্ষমতার নিদর্শন। ওহির স্থান, স্তর ও অবস্থার বর্ণনা দেওয়া হচ্ছে যে ওটা কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে ঢেলে দেওয়া, যেটা আল্লাহর ওহী হওয়া সম্পর্কে তার মনে কোনো সংশয় ও সন্দেহ থাকে না। যেমন ইবনে হিব্বানের সহিহ গ্রন্থে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুহুল কুদ্দুস আমার অন্তরে এটা ফুঁকে দিয়েছেন যে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে না যে পর্যন্ত না তার রিজিক ও সময় পূর্ণ হয়। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং উত্তম রূপে রুজি সন্ধান করো। আচ্ছা, মহান আল্লাহ বলেন, অথবা পর্দার অন্তরাল হতে তিনি কথা বলেন, যেমন হযরত মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছিলেন, কেননা তিনি কথা শোনার পর আল্লাহ তাআলাকে দেখতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা ছিলেন পর্দার মধ্যে। সহিহ হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ পর্দার অন্তরাল ছাড়া কারোর সাথে কথা বলেনি, কিন্তু তোমার পিতার সাথে তিনি সামনাসামনি কথা বলেছেন। তিনি উহুদের যুদ্ধে কাফিরদের হাতে শহীদ হয়েছিলেন, কিন্তু এটা স্মরণ রাখার দরকার যে এটা ছিল আলেমে বারজাখের কথা। আর এই আয়াতে যে কালামের কথা বলা হয়েছে তা হলো ভূপৃষ্ঠে উপরের কালাম। মহামান্বিত আল্লাহ বলেন, অথবা এমন দূত প্রেরণ ব্যতি রেখে যেই দূত তার অনুমতি ক্রমে তিনি যা চান তা ব্যক্ত করেন। যেমন হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রমুখ ফেরেশতা নবীদের নিকট আসতেন, তিনি সমুন্নত প্রকাময়। এখানে রূহ দ্বারা কোরআন বোঝানো হয়েছে, রূহ দ্বারা কোরআন বোঝানো হয়েছে। মহামান্বিত আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআনকে ওহীর মাধ্যমে তোমার প্রতি অবতীর্ণ করেছি। তুমি তো জানতে না কিতাব ও ঈমান কি, কিন্তু আমি এই কোরআনকে করেছি আলো, যা দ্বারা আমি আমার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা পথ নির্দেশ করি। যেমন অন্য আয়াতে রয়েছে, তুমি বলে দাও এটা ঈমানদারের জন্য হেদায়েত ও আরোগ্য, আর যারা ঈমানদার নয় তাদের কানে আছে বধিরতা এবং চোখে আছে অন্ধত্ব। এরপর মহান আল্লাহ বলেন, হে নবী তুমি তো প্রদর্শন করো শুধু সরল পথ, আর সেই আল্লাহর পথ যিনি আকাশমণ্ডলী পৃথিবীতে যা কিছু রয়েছে তারই মালিক, প্রতিপালক তিনি সব কিছুর মধ্যে ব্যবস্থাপক হুকুমদার তিনি। কেউ তার হুকুম অমান্য করতে পারে না। সকল বিষয়ের পরিণাম আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে। তিনি সব কাজে ফয়সালা করে থাকেন। তিনি পবিত্র ও মুক্ত সব দোষ হতে যা জালিমরা তার উপর আরোপ করে থাকেন। তিনি সমুচ্চ, সমুন্নত এবং মহান।